যে কোনো রান্নার সময় মশলাটা যদি রেডি থাকে তাহলে কিন্তু রান্না করা একদম ইজি। আজকের এই মশলাগুলো দিয়ে একটা সুন্দর মশলা তৈরি করব। দেখা যাক তাহলে কি মশলা তৈরি করতে পারি। সবার প্রথমে কি কি মশলা নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিই। এখানে 8 থেকে 9টা মতো লবঙ্গ নিয়েছি, একটু দারচিনি নিয়েছি, 2-3টে শুকনো লঙ্কা নিয়েছি, আর জিরে, ধনে, মেথি আর গোলমরিচ নিয়েছি। এগুলো সবই নিয়েছি 1 চামচ করে। এবার এই সবকটা মশলাকে নিয়ে চলে যাবো একটা ফ্রাইং প্যানে। ফ্রাইং প্যানে এই মশলাগুলোকে একটু হালকা ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা গন্ধ বেরালেই একটু ঠান্ডা করে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে। এবার এই মিক্সিং জারের মধ্যে আরো কিছু জিনিস দিয়ে দিতে হবে। নিয়ে নিয়েছি 1 চামচ মতো বিট নুন, 1 চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়েছি চাট মশলা, আর সেই সাথে 1 চামচ নিয়েছি হলুদ। এইবার এই মশলাটাকে খুব ভালো করে একটু মিক্সারে ব্লেন্ড করে নেব। মিক্সারে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এর মধ্যে আরো একটা জিনিস আছে, সেটাকে মিশাতে হবে। দিচ্ছি 1 চামচ মতো রসুন পাউডার। রসুন পাউডারটা খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের খুব সুন্দর একটা তড়কা মশলা তৈরি হয়ে গেল। বাড়িতে যখনই তড়কা তৈরি করা হবে এই মশলাটা দিয়ে দিলে কিন্তু স্বাদ হয়ে যাবে একেবারে দ্বিগুণ।